বিশ্বাস করো আমি তোমার মাথায় ঢিল মারিনি, আমি গাছে মারতে গিয়ে তোমার মাথায় মেরে দিয়েছি। আমি কিন্তু এই গ্রামেই আছি, আমি আপনাদেরকে দেখে নিব, মনে রাখেন। আম্মু আমার মাথা ফাটিয়ে ফেলেছে। সজল বলো না প্লিজ। আর দেখো দেখো চিনি না শুনে কেনাই ঠাস করে পড়ে গেল আমার সামনে। আমার তো মনে হয়েছিল যে সুর। আমি আসলে রাবিয়া বেগমের ছেলে। আমার নানিকে দেখতে অনেক ইচ্ছে হচ্ছিল, তাই ওনাকে দেখার জন্য চলে আসছি। হুট করে এতদিন পরে যখন এই বাড়িতে এসে উঠছো, উদ্দেশ্য তো একটা আছেই। আমি শুধু নানুর জন্য এই গ্রামে এসেছি না, আমি আরেকটা মানুষের জন্য এই গ্রামে এসেছি। নিশে আম্মা, এই ছেলের কোন অনসুপ সাহেব আমাকে বাড়ি থেকে চলে যাইতে। যার মায়ে এতদিন আমাকে লগে কোনো সম্পর্ক রাখে নাই, তার ছেলের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখার দরকার নাই।